আজ পুরীতে আমাদের চতুর্থ দিন। আজকের দিনটা আমরা শুধুই রেখেছি সমুদ্রে মন ভরে স্নান করার জন্য। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আজকের দিনটা বেশ অনেকটা বেলা পর্যন্ত ঘুমাতে পেরেছি। আজকের সকালটা একদম ফ্রেশ লাগছে যেহেতু ঘুমটা ঠিকঠাক হয়েছে। গুড মর্নিং সকলকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর এখন সবাই মিলে রেডি হয়েছি স্নান করতে যাব বলেই। আমরা এটা এই বছর মার্চ মাসে গিয়েছিলাম হোলির সময় পুরীতে। এতদিনেও ব্লগগুলো পোস্ট করা হয়ে উঠেছিল না। যাই হোক, হোলির ছুটি কাটাতেই আমরা গিয়েছিলাম পুরীতে। আমি 3টে কালারের আবির নিয়ে নিয়েছি, বোনরা আগে আরও সব আবির কিনেছে। এসেই শুরু হয়ে গেছে আমাদের খেলাধুলা। ওরা যেহেতু আমার থেকে 10 মিনিট আগে এসেছে, ওরা আগেই ভূত হয়ে বসে আছে। আমার গালটা এখনও চকচক করছে। আমাদের মতন আজ এখানে অনেকেই রং খেলছে নিজেদের মতন করে, সবাই ভীষণ মজাও করছে। আজ বিচে বেশ ভিড়ও আছে, কিন্তু ছুটির দিন যেহেতু না। আজকে আমরা প্রত্যেকে এসেছি স্নান করতে। আমাদের যে 18 জনের গ্রুপ, কেউ বাকি নেই আসতে। আমরা আজকে খুব মজা করব, সবাই মিলে রং খেলবো, একসাথে স্নান করব। আমরা রং খেলছি। আজ এসে আগে ভিবানকে ফোন করলাম। ভিবান বলেছিল সমুদ্রের পাড়ে গিয়ে আমাকে ভিডিও কল করবে, আমি দেখব। সন্ধ্যাবেলার দিকে আর করা হচ্ছে না, যেহেতু অন্ধকারে কিছুই দেখতে পাবে না। এখনো পর্যন্ত আমরা কেউ সমুদ্রে নামতে পারিনি। পাড়েই আগে সবাই মিলে ভালো করে রং খেলে নিই, তার সাথে তো ছবি তোলা, রিলস করা এগুলো আছেই। এটা হচ্ছে সমুদ্রে নামার আগে সবাই মিলে লাস্ট গ্রুপ ফটো। তারপরে ফোনটা রেখে এসে সমুদ্রে নামবো স্নান করতে। আর দেখো কেমন কালো ভূত হয়ে ফিরেছি। আমি তো পুরীতে আসার পর থেকে আজকেই ফার্স্ট সমুদ্রে স্নান করলাম, তাই আমার এই হাল হয়ে গেল। নিজেকে চেনাই যাচ্ছে না। আর এইদিকে দেখো আমাদের সাথে সাথে টাকা পয়সাগুলোও স্নান করে এসেছে। কাকা ভুল করে পকেটে টাকা নিয়ে চলে গেছে, আর টাকাগুলো একদম চুপচুপে হয়ে ভিজে গেছিলো। অনেক কষ্ট করে একটার থেকে আর একটা সেপারেট করে এখানে এইভাবে শোকাতে দেওয়া হয়েছে। আর আজ মেনুতে ছিল কাঁকড়া আর তার সাথে চিকেন। উফ, এত সুন্দর টেস্ট হয়েছিল, ঝাল ঝাল গরম গরম, যেন এখনো মুখে লেগে আছে। আজ খাওয়া দাওয়া করে উঠতেই বিকাল হয়ে গিয়েছিল। এসে একটু রেস্ট না নিতে আমরা আবার রেডি হতে শুরু করে দিয়েছিলাম। আজকে আমরা আবারও সবাই মিলে চলে এসেছি স্বর্গদ্বারে। আজকেও আমরা এসে আগে মার্কেটেই ঢুকছি। এখানে বিচের ওপারে রাস্তার ওপরে আছে বিশাল বড় মার্কেট, যেই মার্কেটে আমাদের একদিনও ঢোকা হয়নি। আগের দিন যেই মার্কেটে ঢুকেছিলাম সেটা বিচের পাশ দিয়েই ছিল ছোট ছোট সব স্টল। আর আজ যেই মার্কেটে ঢুকতে চলেছি সেখানে আছে বড় বড় খাবারের দোকান থেকে শুরু করে জামা কাপড়ের দোকান, সবটাই আছে এখানে। প্রত্যেকটা দোকানই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। মার্কেটটা ঘুরতে বেশ ভালো লাগছিল। দেখতেই পাচ্ছ এখানে কত মানুষের ভিড়, একদম জমজমাট মার্কেট। মার্কেটে ঢুকতেই এই দোকানটা আমার ভীষণ ভালো লেগেছে। এখানে ঘর সাজানোর এত জিনিস, আর কি সুন্দর দেখতে প্রত্যেকটা জিনিসই। এবার চলো দেখি কিছু জামা কাপড়ের দোকানে ঢুকি। গিফট পারপাসে কিছু জিনিস নেওয়ার আছে, আর তার সাথে নিজেদের জন্য কি পাওয়া যায়, কেমন কি কালেকশান এখানে থাকে সেটাও দেখে আসি। এখানে কটকি ছাপার জামা কাপড় খুবই বিখ্যাত, শাড়িতে হোক বা চুড়িদারে। অনিতা পিসি বলে দিয়েছিল তার জন্য কটকি ছাপার উপরে একটা শাড়ি আনতে, তো আমরা ফার্স্টে এসে সেটাই দেখছিলাম। তারপরে দেখছিলাম আমাদের বাড়ির আরও একজন হেল্পিং হ্যান্ড গাজল কাকা, তার জন্যই গেঞ্জি দেখছিলাম। প্রত্যেকটা গেঞ্জির কালারই কি সুন্দর সুন্দর না। পিসির আর কাকার জিনিসটা পছন্দ হয়ে গেছে। এবার চলো দেখি আমাদের জন্য কি পাওয়া যায়। আর এখন এত হাসার কারণটা তোমাদের বলি। এখানে যে বোনটাকে দেখছো, ওকে আমি বারবার ভুল করে দিদি বলে ডেকে ফেলছিলাম। ও আমার থেকে অনেকটাই ছোট, আর ও খুব রেগে যাচ্ছিল ওকে দিদি বলে ডাকলে। দেখবে আমাদের একটা অভ্যাস হয়ে যায় বাইরে অচেনা কোনো লোককে দেখলে দাদা বলা, আর কোনো মহিলাকে দেখলে দিদি বলে ডাকাটা। তো আমার সেটাই হচ্ছিল। আর এই দেখো আমার পেতনি, আজকে কাউকেই চেনা যাচ্ছে না সমুদ্র থেকে স্নান করে আসার পর। মাসিও এখান থেকে গিফট পারপাসে কয়েকটা জিনিস নিয়ে নিয়েছে।
আর ওর আমার সাথে কিছু না কিছু নিয়ে সব সময় ঝামেলা চলে। তখন কী নিয়ে ঝামেলা হচ্ছিল আমার ঠিক মনে নেই। আসলে আমি ওকে সবসময় কিছু না কিছু নিয়ে রাগাতে থাকি আর ও রেগে যায়। যাই হোক, আমার সোনাটা কিন্তু আজ একদম কিউটি কিউটি বেবি সেজে এসেছে। আমার বোনের আউটফিটটা আজ কেমন লাগছে জানিও। ও আসার আগে মায়ের থেকে অনেক বায়না করে এই ড্রেসটা কিনেছে। আমাদের জন্য এখানে বেশ সুন্দর সুন্দর সব চুড়িদারের পিস ছিল, দেখে বেশ পছন্দ হচ্ছিল, তাই এগুলোই কয়েকটা দেখছিলাম। দেখো কালারগুলো প্রত্যেকটাই কি সুন্দর। ওখান থেকে জিনিসপত্র কিনে আমরা আরও কয়েকটা দোকান ঘুরে দেখি। তারপরেই চোখে পড়ে হ্যান্ডলুম গার্ডেন নামে এই বড় দোকানটা। বাইরে থেকে একটা চুড়িদার আমার খুব পছন্দ হয়েছিল, সেটা দেখে আরও তাড়াতাড়ি করে এই দোকানে ঢোকা। এখানে অঢেল চুড়িদারের পিসের কালেকশন থেকে শাড়ির কালেকশন ছিল। এখানে সব রকম রেঞ্জেরই জিনিসপত্র তোমরা পেয়ে যাবে। তবে বাইরের দোকানগুলোর থেকে এখানে সব কিছুরই দামটা একটু বেশি, তবে বাইরের দোকানের থেকে এখানে কোয়ালিটিটা অনেক ভালো। এখানে শাড়িগুলো দেখো কি সুন্দর সুন্দর। এখানে প্রত্যেকটা শাড়িরই 8 থেকে 10,000 টাকার উপরে দাম ছিল। তবে যেই চুড়িদারটা দেখে আমি দোকানে ঢুকেছিলাম সেটা নিইনি, অন্য একটা চুড়িদার আমি এখান থেকেই নিয়েছি। সেটা তোমাদের শপিং ব্লগে অবশ্যই দেখাবো। তারপরে আমরা বেরিয়ে আরও সব দোকানে যাই। এখানে দেখছিলাম বাবার জন্য স্টল। বাবা শীতকালে কান মাথা জড়ানোর জন্য স্টল ব্যবহার করে, তো সেগুলোই দেখছিলাম। কেনাকাটি সব কমপ্লিট। এবার আমরা দাঁড়িয়ে পড়েছি লাইনে। তোমরা দেখো তো গেস করতে পারো কিনা আমরা কেন লাইনে দাঁড়িয়েছি। হ্যাঁ, পুরীতে যেটা সব থেকে বিখ্যাত সেটাই তো আমরা এখনও কিনিনি, গজা। গজা কেনার জন্য এখানে লাইনটা শুধু তোমরা দেখো, এত বড় লাইন, মানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একদম লাইন। তোমরা তো হয়তো অনেকেই জানো কাকাতুয়ার গজা ভীষণ বিখ্যাত। এখন নাকি তার থেকেও বেশি বিখ্যাত গাঙ্গুরাম সুইটসের গজা। তাই আমরা এখানেই এসেছি গজা কিনতে। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তো আর বোর হতে পারবো না, আমরা তাই দোকানপাট ঘুরে ঘুরে দেখছিলাম আর চলছিল আমাদের খাওয়া দাওয়া। এখানে 20 টাকায় পাপড়ি চাট পাওয়া যাচ্ছিল, পরিমাণে অল্প দিলেও খেতে খুব ভালো ছিল। তারপরে আমরা চলে যাই গাঙ্গুরামেরই মিষ্টি খেতে। গজা কিনতে গেলেই এখানে শুধু লাইন দিতে হবে। তুমি যদি একটা দুটো মিষ্টি নাও বা একটা গজা নাও তাহলে লাইন দিতে হবে না। কিন্তু তোমরা যদি 1 কেজি 500 মানে মেপে ওনাদেরকে গজাটা দিতে হলেই লাইন এখানে তোমাদেরকে দিতেই হবে। পুরোপুরি 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা হাতে গজা পেলাম। গজা নিয়ে সোজা চলে আসি আমরা সমুদ্রের পাড়ে। এখানে বাবা মেসোরা সবাই আমাদের জন্য ওয়েট করছে। আর এখানে এসে দেখছি বাবা মেসোরা বসে বসে মুড়ি চা এইসব খাচ্ছে। আমরাও এসে একটু ভাগ বসালাম আর কি। তারপর বিচের ধারে একটু বসতে না বসতেই বিচের ধারের এই স্টলগুলোতে আবার একটু ঢুকতে হয়, কারণ প্রথম দিন আমরা যতই মনে করে সবার জন্য গিফট কেনার চেষ্টা করি না কেন, কেউ না কেউ বাদ চলেই যায়। তাই মনে করে এসেছি আজ আবার তাদের জন্যই গিফট কিনতে। আর বুনুর বায়না ছিল বুনু একটা ব্যাগ কিনবে, বুনুকে একটা ব্যাগ কিনে দেওয়া হলো। এবার আমরা চলে এসেছি ফাইনালি সমুদ্রের পাড়ে একটু ভালোভাবে বসে সময় কাটাতে। এখানে চলছে 2 ভাই বোনের খুনসুটি, ওইদিকে মামি ফটো তুলছে আর আমরা বসে বসে গল্প করছি আর সমুদ্রের হাওয়া খাচ্ছি। আর ফিরে আসার সময় সমুদ্রের জলে একটু পাটা না ভিজিয়ে আসতে ইচ্ছা করে না। আর এইদিকে বাড়ি এসে দেখি ব্রোকার আমাদের জন্য ভগবানের ভোগের প্রসাদ দিয়ে গেছে। শুনেছি ভগবানের এই মহাপ্রসাদ পাওয়া নাকি ভাগ্যের ব্যাপার। এখানে আছে চিড়ে মাখা পোলাও, তার সাথে গজা, সন্দেশ আর ঠাকুরের ফুল, আর তার সাথে হাতের বাঁধা দাগা। তবে চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।